আমার তরবারি কারো চোখের মধ্যে পানি দেখলে আমি তার গর্দান উড়িয়ে দিব। সাহাবায়ে কেরাম ভয়ার কান্নাও করে না, সবাই বসা। আম্মা জান আয়েশা বলেন, আবু বকর সিদ্দিক ঘোড়া থেকে নামলেন, নামার পর মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। ওমরে ফারুক তরবারি নিয়ে দাঁড়ায় আছে। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন, তাই মামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চেহারা মুবারক হিবারি একটা চাদর দিয়ে ঢাকা। আম্মা জান আয়েশা বলেন, চেহারা মুবারক থেকে চাদর সরাইলেন, সরানোর পর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলেন, ফাকাব্বালা চুমা দিলেন, ওয়া বাকা। অটোমেটিক আবু বকরের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। আর ডাক দিয়ে বললেন, তিবতা হাইয়ান ওয়া মাইয়িতা ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় যেমন আপনি সফল, আপনি ইন্তেকাল করার পরেও আখিরাতের জগতে আপনি সফল, কোনো সন্দেহ নাই। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মরণ আপনি গ্রহণ করলেন এই মরণই আপনার জন্য চূড়ান্ত মরণ, আর আপনার দ্বিতীয়বার মরণ হবে না। আবু বকর এই কথা কেন বললেন? আবু বকরের উদ্দেশ্য, এ সাহাবার দল যারা তোমরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছো আর চিন্তা করতেছো নবী আকাশে গেছে আবার চলে আসবে, না না, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, এটা মেনে নেওয়া লাগবে। আবু বকর ঘর থেকে বের হলেন, বের হওয়ার পর সোজা গিয়ে মিম্বরের মধ্যে দাঁড়াইলেন, লম্বা ভাষণ দিলেন। আবু বকর সিদ্দিক বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত। শামাইলে তিরমিজিতে আসছে, আবু বকর সিদ্দিক বয়ান দিলেন, যারা এতদিন মুহাম্মদের পূজা করতা, জেনে নাও মুহাম্মদ বিদায় নিয়েছে। ওয়া মান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মদ, আর যারা মুহাম্মদের রবের ইবাদত করতা, ফাইন্নাহু হাইয়ুন কাইয়ুমুন লা ইয়ামুত, উনি আছেন, থাকবেন, ওনার কখনো মরণ হয় না। আল্লাহর নবী বিদায় নিয়েছে, কি হয়েছে? যেই আল্লাহর উপর আমরা ঈমান আনলাম ওই আল্লাহ আছে, থাকবে। আবু বকর সিদ্দিক এই ভাষণ দেওয়ার পর হযরত ওমর ফারুক বলেন, আবু বকর সিদ্দিক যখন এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় না। আর আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল ছাড়া অন্য কেউ না। লম্বা ভাষণ দিলেন আবু বকর। হযরতে ওমর বলেন, এই আয়াত আমারও জানা, কিন্তু আবু বকর সিদ্দিকের মুখে শোনার পর আমার মনে হলো মাত্র আয়াতটা আসমান থেকে নাজিল হয়। হযরতে ওমর বলেন, যেই মাত্র আমি দেখলাম আবু বকর সিদ্দিকের মাধ্যমে আল্লাহ আমার ভিতরে দ্বীনের বুঝ দিয়ে দিলেন, আমি বুঝলাম নবী বিদায় নিয়েছে আর নবী আসবে না। এবার আমার বুঝ হলো আল্লাহর নবীর কাজ সামনে নেওয়ার জন্য আবু বকরের চাইতে বড় নেতা আর কেউ হতে পারে না। সাহাবায়ে কেরাম বলেন, সর্বপ্রথম ওমর খলিফা হিসাবে আবু বকরের হাতে সর্বপ্রথম বায়াত হয়ে যায়। সর্বপ্রথম ওমর বায়াত গ্রহণ করলেন আর বুঝাইয়া দিলেন যে যারা আছো তোমরাও বায়াত গ্রহণ করো, অসমাপ্ত কাজ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে আমরা সামনে এগিয়ে নিতে হবে। আমাদের শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ নাই, কিন্তু ওনার উত্তরসূরি যারা আছে তাদের হাতে হাত রেখে এই দেশের মধ্যে নাস্তিক বিরোধী আন্দোলনকে আমরা যতদিন আমরা থাকবো ইনশাআল্লাহ এই দেশে ইসলামী হুকুমত কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা সকল ঐক্যবদ্ধ থাকতে হবে। তো দেখেন নবীজি নাই তো কি হয়েছে, নবীজি নাই, খলিফা দাঁড়িয়ে গেছেন। আমাদের শাইখুল ইসলাম নাই, কি হয়েছে নাই শাইখুল ইসলাম। এরকম শাইখুল ইসলামের হাজার উত্তরসূরি আল্লাহ আমাদের মাঝে নিয়ে আসবেন, আল্লাহ আমাদের মাঝে তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উত্তরসূরিদের মাধ্যমে যেন এদেশে আমরা ইনশাআল্লাহ ইসলামী হুকুমত কায়েম করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হাদিসগুলোর মাধ্যমে বুঝতে পারলাম সবাই বিদায় নিবে, নবীও বিদায় নিলেন। আবু দাউদের 4753 নম্বর হাদিস, নাসাইর 2001 নম্বর হাদিস, ইবনে মাজাহ আসছে হাদিসটা, মুসনাদ আহমদের মধ্যে আসছে। হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো করে শুনবেন। এই বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, নবীর সাথে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম। নবীজির সাথে এক আনসারী সাহাবার জানাজা পড়ব। তো জানাজা পড়ার জন্য বের হওয়ার পর হাত্তা ইনতাহাইনা ইলাল কবর, আমরা জানাজায় বের হওয়ার পর কবরের কাছে পৌঁছে গেলাম। তো ভালো করে বুঝবেন, যেই ব্যক্তির জানাজা পড়তে আমরা যাই, তো এমন সময় এমন হয় যে আমরা কবরের পাশ দিয়ে তার বাড়িতে যাইতেছি, যার জানাজা পড়বো এখনো তাকে কবরের মধ্যে রাখা হয় না, এরকম কি হইতে পারে না ব্যাপারটা? সাহাবা বলেন, আমরা যে তার কবরের কাছে পৌঁছলাম, ওয়ালাম্মা ইউলহা, তার কবর এখনো খনন করা হয় নাই। তো কবরের পাশে যাওয়ার পর জালাসা রাসূলুল্লাহ, নবীজি ওই জায়গায় বসে গেলেন। জালাসনা হাওলা, আমরাও বসে গেলাম।
এমন ভাবে বসলাম, দেখেন আমার দিকে নবীজির হাতে একটা কাঠি, এইভাবে নবীজি বসে গেলেন, নিচের দিকে এইভাবে বসে গেলেন, মাথা উঠায় না। সাহাবারা বলেন জালাসনা হাওলা কান্না আলা রুসিনা তাইর, আমরাও সামনে বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসা, এমন চুপচাপ নবীর সামনে আমরা বসা। নবীজি চুপচাপ লাঠিটা নিচের দিকে দিয়ে এইভাবে বসে আছে। তো এইভাবে থাকার পর হঠাৎ নবীজি মাথা উঠাইলেন, লাঠি দিয়ে যেভাবে আঁকাকি করতেছে, ইয়ানকুতু বিহি ফিল আরদ, জমিনে আঁকাকি করে মাথা উঠাইলেন। উঠানোর পর নবীজি বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকাইলেন, তাকিয়ে বললেন সাহাবাদের দল, এই কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও 2 বার বা 3 বার বললেন। হাবিব এবার বললেন ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ, চেহারাগুলা সাদা এমন সুন্দর, হাজার হাজার ফেরেশতা ওই ইমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। হাজার হাজার ফেরেশতা, খুব ভালো করে হাদিসটা বুঝবেন। তো ফেরেশতারা আসার পর তার সামনে যখন আসে, আসার পর হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরি, আমার দিকে তাকান, যিনি মুমূর্ষু মারা যাবেন, নবীজি বলেন তার আশেপাশে ফেরেশতারা এমন ভাবে বসে, ওই ব্যক্তির চোখ উঠা যদি এইভাবে তাকায়, তার নজর যেই পর্যন্ত যাবে ওই পরিমাণ 2টা সারি ফেরেশতাদের সারিবদ্ধভাবে 2টা দল তাকে স্বাগত জানানোর জন্য তার পাশে বসে যায়। তো এইভাবে বসে যাওয়ার পর দেখেন কি সুন্দর মতো তাকে নিবে দুনিয়া থেকে। এবার নবীজি বলেন মাহুম কাকফুন মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসে, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে আসে। আসার পর বসে আছে, এখন অপেক্ষা আছে মালাকুল মাউত। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মালাকুল মাউত আসবে তার কাছে। বলেন কে আসবে? সবাই বলেন কে আসবে? আজরাইল বলবেন না, আজরাইল বলবেন না, বলেন মালাকুল মাউত। এই শব্দটা শিখেন সবাই, বলেন মালাকুল মাউত। কখনো বলবেন না যে আজরাইল আসবে, বলবেন মালাকুল মাউত। আল্লাহ কোরআনে বলেছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, আজরাইল বলেন এই কোথাও, মালাকুল মাউত বলবেন। কেন? কারণ আজরাইলের অধীনে লক্ষ লক্ষ মালাকুল মাউত কাজ করে। এজন্য তো একসাথে লাখ লাখ লোক মারা যায়, তো একজনে কয়টার আত্মা কবজ করতে পারে বলেন? এজন্য আজরাইলের অধীনে যারা কাজ করে তারা হলো মালাকুল মাউত। তাই আজরাইল বলবেন না, বলবেন মালাকুল মাউত। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন কুল, নবী আপনি বলেন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদের মৃত্যু, তোমাদের আত্মা কবজা করে মালাকুল মাউত, আজরাইল বলেন আল্লাহ। তো বলতেছিলাম হাজার হাজার ফেরেশতা বসা, সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মালাকুল মাউত আসে তার কাছে। আসার পর হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মাথার কাছে বসে। দেখেন মাথার কাছে বসে কি মায়া করে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশংসনীয় আত্মা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বের হয়ে যাও, তোমার জন্য 2টা সুসংবাদ। 1 নাম্বার, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। 2 নাম্বার ওয়ারিদওয়ান, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি বের হয়ে যাও। মালাকুল মাউত যখন এই কথা বলে, আত্মাটা বের হওয়ার পর তাকার আমার দিকে, আত্মা যখন বের হয়, আল্লাহর নবী বলেন কোন গ্লাস যদি এইভাবে ধরো তোমরা, কোন কলস যদি এইভাবে ধরো, কলসের শেষের পানিগুলা যেমন ফোঁটা ফোঁটা আস্তে আস্তে বের হয়, মালাকুল মাউত যখন এই ইমানদার বান্দার আত্মাটা নেয়, আল্লাহর নবী বলেন তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, ওই ফোঁটা যেমন আস্তে আস্তে জগের মুখ থেকে, গ্লাসের মুখ থেকে আস্তে আস্তে বের হয়, আল্লাহর নবী বলে ইমানদারের আত্মা এমন সুন্দর করে আস্তে আস্তে বের করে নেয়। আত্মাটা বের করার পর মালাকুল মাউত যখন নিজের কাছে রাখে, নবীজি বলেন রাখতে পারে না। কেন? লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তারফাতা আইন, নিজের কাছে চোখের পলক পরিমাণও রাখতে পারে না। সামনে না হাজার হাজার ফেরেশতারা বসা, তারা বলে তাড়াতাড়ি আমাদের কাছে দেন। দেওয়ার পর ফায়াজআলুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, ওই যে সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে আসছে, ওই জান্নাতের কাফনের কাপড়ের ভিতর মালাকুল মাউত ওই আত্মাটা কাফনের কাপড়ের ভিতর রাখার পর সব ফেরেশতারা কাফনের কাপড়টা পেঁচায়, পেঁচানোর পর জান্নাতের সুগন্ধি লাগায়, লাগানোর পর আমার দিকে তাকান, সহিহ হাদিস এইভাবে পেঁচা। নাসিরউদ্দিন আলবানীও এই হাদিসকে সহিহ বলছে। নাসিরউদ্দিন আলবানী এই জন্য বললাম, অনেক ভাই নাসিরউদ্দিন আলবানী বললে খুব খুশি হয়, তাই বললাম। তো এই যে মালাকুল মাউত দেখেন এইভাবে পেঁচায়া, ফায়াসাদুনা বিহা ইলাস সামা, পুরা আত্মাটা নিয়ে আসমানের দিকে রওনা হয়। যেই মাত্র আসমানের দিকে যায়, ফায়াস্তাফতিহুনা লা,
আসমানের কাছে যাওয়ার পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আসমানের ফেরেশতাদের দল, তাড়াতাড়ি আসমানের দরজাটা খুলে দাও। প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতার নাম ইসমাঈল। ওই ইসমাঈলের অধীনে 12,000 ফেরেশতা, আবার এই 12,000-এর প্রত্যেকের অধীনে 1,00,000 ফেরেশতা। এবার হিসাব করেন ক্যালকুলেটরে কয় লাখ ফেরেশতা। ইসমাঈল নামক ফেরেশতাকে যখন বলে, এ ফেরেশতাদের দল, প্রথম আসমানের দরজা খুলে দাও। ফেরেশতারা বলে, কেন? কয়, আল্লাহর একজন ইমানদার বান্দার আত্মা নিয়ে আসমানে রওনা করলাম। আসমানের প্রথম দরজা খোলার পর এবার প্রথম আসমানে যত ফেরেশতা আছে, হাজার হাজার ফেরেশতা ওই ইমানদার বান্দার আত্মাকে স্বাগত জানায় আর প্রশ্ন করে, হাযা মা হাযিহির রূহুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মাটা কার? ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহিল্লাতী কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, এটা দুনিয়ার অমুকের সন্তান, অমুকের আত্মা। এই আত্মা কোথায় নিয়ে যাও? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহর কাছে নেওয়ার জন্য আমরা রওনা করলাম। 7 আসমান পর্যন্ত যাওয়ার পর যেই মাত্র 7ম আসমানে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতাদের দল, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আমলনামা আসমানের জগতে ইল্লিয়িন নামক একটা জগৎ আছে, ওই জগতের মধ্যে তার আমলনামা তোমরা লিখে দাও। ইল্লিয়িনের মধ্যে আমলনামা রাখার পর বলেন তো আত্মা কোথায়? আত্মা কোথায় আছে? 7 নম্বর আসমানে। আল্লাহ এবার বলেন, এবার এক কাজ করো, আত্মা আবার কবরে নিয়ে যাও। হাদিসে আসছে, ফাতুআদু রূহুহু, তার আত্মাটা আবার কবরে আসবে, আসার পর তার শরীরে ঢুকবে। ঢুকার পর এখন প্রশ্ন হলো, এই যে এদিক দিয়ে আবার তার আত্মাকে যখন নাকি আমরা তার দেহকে কবরের মধ্যে রাখলাম, রাখার পর আত্মা তার দেহে আসার পর ফায়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসবে। আসার পর ফায়ুজিলিসানি ওয়া ফি রিওয়ায়া ফায়ুকিদানিহি, আয়েশা তাকে বসাবে। বসানোর পর প্রশ্ন করবে, 1 নাম্বার, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। বান্দা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি? জবাব ইসলাম। 3 নাম্বার প্রশ্ন, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? ওই বান্দা জবাব দিবে, হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পর ফেরেশতা 2 জন বলবে, আইনা ওয়াজাদতা হাযা, এই 3 প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা? বান্দা জবাব দিবে, করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ায় আল্লাহর কালাম পড়েছিলাম, ওই কালামের মধ্যে এই 3 প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম। আলেমদের মাধ্যমে পেয়েছি, মাহফিলের মাধ্যমে পেয়েছি, মাদ্রাসার মাধ্যমে পেয়েছি, জুমার নামাজে খতিবের ওয়াজের মাধ্যমে আমি এই 3 প্রশ্নের জবাব পাইলাম। 3 প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার পর আসমান থেকে আল্লাহ ঘোষণা করবে, আন সাদাকা আবদি, এ ফেরেশতাদের দল, আমার বান্দাকে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, আমার বান্দা সত্য কথা বলছে, আমি আল্লাহ তাকে সত্যায়ন করলাম। বান্দাকে সত্যায়ন করে কে? আল্লাহ। এবার দেখেন আল্লাহ কি বলে, আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। কবরে কবরে, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দাও। দেখেন 3 নাম্বার, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা খুলে দাও, যেন জান্নাত থেকে সরাসরি জান্নাতের নিয়ামতগুলো দেখতে পায়। তো বান্দার এই অবস্থা যখন চলে, হাদিসে আসছে, ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরি, এবারও একটু তাকান আমার দিকে, তার চোখ যত দূরে যায়, নবীজি বলেন, তাকে আপনার তো কবর দিয়েছি মাত্র ছোট্ট একটা ঘরের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, ফায়ুফসাহু লাহু ফি কবরি মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যেই পরিমাণ পর্যন্ত যায়, চারদিকে ওই পরিমাণ পর্যন্ত আল্লাহ তার কবরটাকে লম্বা বানায় দেয়। এটা হলো নবীজি এই হাদিসটা কোথায় বসে বলতেছে বলেন তো? বলে, হ্যাঁ মাশাআল্লাহ, কোথায় বসে? সবাই বলেন কোথায় বসে? হাদিস শেষ হয় নাই, আরো রয়েছে। কোথায় বসে? এক হাদিসে এটা চলতেছে, কবরের পাশে বসে নবী এই হাদিস বলতেছে। এবার নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদাল কাফিরা, আর বেঈমান বান্দার, এই বান্দার কি অবস্থা হবে? ইজা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া, এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে, এই বান্দার কাছেও হাজার হাজার ফেরেশতা আসবে, সুউল বুজুহ, চেহারাগুলো বড় ভয়ঙ্কর। হাজার হাজার ফেরেশতা তার সামনে বসার পর মালাকুল মাউত আসবে, আসার পর মালাকুল মাউত তার আত্মাটা যখন বের করবে, আল্লাহর নবী বলেন, কাঁটা দিয়ে পশমের গোড়াগুলোর মধ্যে আঘাত করলে যেমন আঘাত অনুভব হবে, এইভাবে তার আত্মাটা যখন বের করবে, তার আত্মা বের হওয়ার সময় তার শরীরের মধ্যে কাঁটার ঘায়ের মতো আঘাত হবে। আল্লাহর নবী বলেন, আত্মা বের করার পর ওই যে হাজার হাজার ফেরেশতারা, তারা একটা সালার বস্তা নিয়ে আসবে, হাদিসে আসছে মাসুহ, এই সালার বস্তার মধ্যে ঢুকাবে। ঢুকানোর পর যখন আত্মাটা নিয়ে রওনা করবে, হাদিসে আসছে এমন খারাপ গন্ধ বের হবে, এরকম গন্ধ দুনিয়ার মধ্যে আর নাই। ফেরেশতারা বলবে, এটা কার আত্মা? জবাব দিবে, অমুকের সন্তান, অমুকের আত্মা। এই আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয়।
প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলে ফেরেশতাদের দল, এই আত্মা আসমানের মধ্যে উঠানোর কোনো প্রয়োজন নাই। উক্তুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, আমার বান্দার আমলনামা 7 জমিনের নিচে সিজ্জিন নামক জায়গায় রেখে দাও। আত্মা আমলনামাটা রাখার পর এবার আল্লাহ বলবে তার দেহের মধ্যে আত্মাটা ফিরিয়ে দাও। কবরের মধ্যে আত্মা যাওয়ার পর হাদিসের মধ্যে আসছে ফেরেশতা আসার পর যখন 3 প্রশ্ন করবে, প্রত্যেকটা প্রশ্নে বলবে হা হা লা আদরি, আমার জানা নাই, আমার জানা নাই। সব প্রশ্নের জবাবে বলবে আমার জানা নাই। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কাযাবা আব্দি, আমার বান্দা যা বলেছে সব মিথ্যা। আফরিশুহু মিনান নার, তার শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ওই বান্দার অবস্থা এমন হবে লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, উপরে তাকায়া দেখবে আগুনের ছাদ, নিচে তাকায়া দেখবে আগুনের ছাদ। ডান পাশে আগুন দেখা যাবে, বাম পাশে আগুন দেখা যাবে। আল্লাহর নবী বলেন ইয়াতিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু, এমন ভাবে কবর চাপ দিবে একটা হাড় আর একটার মধ্যে ঢুকে যাবে, এত ভয়ঙ্কর ভাবে কবর তাকে চাপ দিবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন 2 বান্দার 2 অবস্থা। ইমানদার বান্দার কবরের মধ্যে ইমানদার হঠাৎ তাকায়া দেখবে সুন্দর চেহারা, সুন্দর গ্রান বিশিষ্ট, সুন্দর জামা পরা একটা লোক আসবে তার কবরে। ইমানদার বান্দা প্রশ্ন করবে মান আনতা, কে আপনি? ওই বান্দা জবাব দিবে আনা আমালুকা সলিহ, আমি কোনো মানুষ না, আমি হলাম তোমার নেক আমল। সুবহানাল্লাহ, নেক আমল। সুন্দর একটা আকৃতি নিয়ে তার কবরে আসবে আর বলবে তুমি কে? বলবে আমি তোমার নেক আমল। আর ওই বান্দার কবরে খারাপ আকৃতি বিশিষ্ট একজন আসবে, আসার পর প্রশ্ন করবে তুমি কে? ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াজিউ বিশার ইল্লা বিশাররি, তোমার মতো চেহারা, এই খারাপ চেহারা আমার কবরে কেন আসছো? এই চেহারা তো ইয়াজিউ বিশার, খারাপ ছাড়া আর কিছু আনতে পারে না। ওই বান্দা জবাব দিবে আনা আমালুকাল খাবিস, আমি তোমার বদ আমল, এই বদ আমল করার কারণে তোমার কবরের এই অবস্থা। প্রিয় শ্রোতা ভাইয়েরা, এই জন্য শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হলাম, পাশাপাশি আমাদের জন্য এটা শিক্ষা। উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আপনি আজকে একটু পরে সিরিয়াল হয়ে যেতে পারে, কালকে আমার আপনার সিরিয়াল হয়ে যেতে পারে। তো নবীজি বলে দিয়েছেন শেষ অবস্থাটা যার ভালো হবে, আমল নামা যদি নেক আমল নিয়ে যেতে পারে তো তার কবরটাই আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আর যদি বদ আমল নিয়ে কবরে যায় তার কবরটাই জাহান্নামের টুকরা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমাম তো মেসওয়াকের ব্যাপারে এত গুরুত্ব দেয়, মেসওয়াক করতেই হবে, মেসওয়াক ছাড়া নামাজই হবে না, এমন এমন গুরুত্ব অনেক ইমামরা দিয়ে দেন। আবার বিসমিল্লাহ ছাড়া নামাজ হবে না, কোন কোন ইমামরা গুরুত্ব দিয়ে দেয়। যদিও হানাফি মাযহাবে এত কঠোরতা না, বিসমিল্লাহ ছাড়াও ওযু হয়ে যাবে, মেসওয়াক ছাড়াও ওযু হয়ে যাবে। কিন্তু আমরা আজকে থেকে ওয়াদাবদ্ধ ইনশাআল্লাহ, আমরা সকলে 5 ওয়াক্ত সালাতের আগে মেসওয়াক করব ইনশাআল্লাহ, যেহেতু আমরা ঈমান নিয়ে মরতে চাই। কি বলেন ইনশাআল্লাহ? 6 নম্বর দুআউল খাফি, একটু চুপে চুপে দোয়া করবেন। এমনি তো দোয়া করবেনই, নীরবে। কিভাবে নীরবে দোয়াটা করবেন? খুব নীরবে আল্লাহর কাছে দোয়া করবেন। মনে করেন আপনি ঘরে আছেন, অন্ধকার একটা রুম, মিটি মিটি আলো জ্বালাবেন, ছেলে সন্তান বিবি কেউ নাই ঘরের মধ্যে, হাতটা তুললেন। হাত তোলার পর প্রথমে আলহামদুলিল্লাহ পড়বেন, এরপরে নবীর উপর দুরূদ পড়বেন। প্রথমে হাম, এরপরে দুরূদ, এগুলো পড়তে হয়। তিরমিজি শরীফের 476 নম্বর হাদিস এবং 3486 নম্বর হাদিস যদি দেখেন, দেখবেন দুরূদ শরীফ এবং যদি আপনি হাম পাঠ না করেন তাহলে ওই দোয়া আসমানের এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন যে যেই দোয়ার আগে দুরূদ পড়া হয় না, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোয়ার শুরুতে যদি দুরূদ শরীফ না পড়ো এই দোয়া আসমানে যায় না, ঝুলন্ত থাকে। দুরূদ শরীফ পড়ার পর যদি দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ পাক কবুল করেন। তা আপনি কোনো একটা ঘরের মধ্যে চুপে চুপে হাতটা তুললেন, অথবা মসজিদের সব মুসল্লি চলে গেছে, মসজিদের কর্নারে বসে গেলেন, আল্লাহর একটু বললেন আল্লাহ এই হাতটা আপনি দিলেন, আল্লাহ এই হাতে ব্যথা পাইলে আমার মা কত কষ্ট পায়, আর আমি এই হাতটা দিয়ে গুনাহ করলে আল্লাহ আমার আম্মার পেট থেকে আমি আসছি, আম্মা তো আমারে বানায় নাই, অথচ আপনি আমারে বানাইছেন, আল্লাহ আমি এই হাতটা দিয়ে গুনাহ করলে আপনি না জানি কত কষ্ট পান। এই চোখটা আমার আম্মা দেয় নাই, আমি চোখে ব্যথা পাইলে আমার মা কত কষ্ট পায়, আল্লাহ আমি চোখ দিয়ে গুনাহ করলে আপনি তো চোখটা বানাইছেন, না জানি আপনি কত কষ্ট পান। এইভাবে আল্লাহকে যখন বলবেন আল্লাহ আমারে আপনি মাফ করে দেন। আপনি ভাত খাওয়ার সময় যখন আপনি মনে করবেন যে মাঝে মাঝে একটু চিন্তা করবেন, দেখবেন অনেক সময় জোহরের আগের সুন্নত পড়েন না, পরের সুন্নত পড়েন না, বাসায় গেলেন ভাত খাওয়া শুরু করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের 2 রাকাত সুন্নত পরের 4, আগের 4 রাকাত সুন্নত পরের 2 রাকাত সুন্নত পড়লেন না। অফিসের মধ্যে কিছু সময় যদি আপনি কম দেন বেতন কাটা যায়, কিন্তু ভাত খাওয়ার সময় একটু চিন্তা করবেন আহারে আজকে তো আমি আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করি নাই, কালকে যেই পরিমাণ খাওয়া আল্লাহ দিল আজকে তো ওই পরিমাণ খাওয়া দিতেছে, আল্লাহ তো রিজিক কাইটা দেয় না, একটু কম করে নাই। এইভাবে যখন গোপনে গোপনে আল্লাহকে বলবেন, এটা
মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামের অভিজ্ঞতা, ওনাদের অভিজ্ঞতা, ওনারা বলেন এইভাবে গোপনে যখন আল্লাহকে বলা হয় যে আল্লাহ আমি তো আসলে অনেক গুনাহ করি, আল্লাহ আমি তো অনেক গুনাহ করি, আল্লাহ আমি তো অনেক গুনাহ করি, ইলাহি আব্দুকাল মাআসি কদ আতাকা আব্দুকাল আসি কদ আতাকা, আল্লাহ মুকিররান লিযুনুবি কদ দাআকা, আমি আমার গুনাহ স্বীকার করে তোমাকে ডাকতেছি, আমি তো নাফরমান, আল্লাহ আমাকে মাফ করো। মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বুজুর্গানে দিন বলেন এইভাবে যদি 2-4টা মিনিটও আল্লাহকে বলা যায় যে আল্লাহ আমি আর তুমি ছাড়া এই জায়গায় কেউ নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি আর তুমি, সত্যি আল্লাহ আমি আর তুমি আছি এই জায়গায়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওনারা বলেন যে আশা করা যায় ওই বান্দাকে আল্লাহ মাফ করে দিবে। তাহলে 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার মনে আছে হ্যাঁ নেক আমল ধারাবাহিক করা, 3 নাম্বার বুজুর্গদের সোহবতে যাওয়া, 4 নাম্বার ঈমান নিয়ে মুযাকারা করা, ঈমান বাড়ানো, 5 নাম্বার মিসওয়াক করা, 6 নাম্বার 6 নাম্বার গোপনে একটু দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে 6টা কথা বললাম এই 6টা কথার উপর আমল করে ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল